রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম রেলপথ। তাই যাত্রী সেবার মান বাড়াতে নেওয়া ঢাকা চট্টগ্রাম রেললাইন ডাবল লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এ প্রকল্পের আওতায় ২০১৩ সালের ডিসেম্বরে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেল সেতু নির্মাণে কাজ শুরু করে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ও এফকনস। প্রকল্পের মেয়াদ অনুযায়ী চলতি জুনেই এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখনো নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করতে গিয়ে প্রথম দিকে হরতাল, যখন আমরা প্রজেক্ট শুরু করি তখন হরতাল, অবরোধ এসব কিছু ছিল। তারপর মাঝখানে গত বছর ফ্লাড হয়েছিল, এতে কিছু ডিলে হয়েছে, বা আদারওয়াইজ কোনো প্রবলেম হয়নি। কাজ ভালোই চলছে, প্রোগ্রেস। রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়ানো হয়নি, আর বর্ধিত সময়ের মধ্যেই ব্রিজটি রেলওয়ের কাছে হস্তান্তরের আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অগ্রগতি আমাদের এই জুনেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু একটু সময় লাগবে, কারণ এই যে আপনার গত বছর বৃষ্টি বর্ষাও বেশি হয়েছিল, তারপরে কিছু সময় হরতাল অবরোধের কারণেও কাজ করা যায়নি। এই সময়টুকু এক্সেস লাগবে। টোটাল আমরা ডিসেম্বরে আশা করছি একদম সমাপ্ত হবে এবং গাড়ি চলবে। ব্যয় মূলত বাড়বে না, তবে যে কাজ যেভাবে চলছে যদি এই সময়ের ভিতরে সম্পূর্ণ নাও হয়, আমার মনে হয় যে এর চেয়ে অতিরিক্ত হয়তো বা 2 মাস কি 3 মাস বেশি লাগতে পারে, কিন্তু আমরা আশা করছি যে এই সময়ের ভিতরেই সম্পন্ন হবে এবং সেই রকম কাজের মানও সেরকম এবং কাজ চলছেও সেই দ্রুতগতিতে। ভারতের এলওসি ফান্ডের অর্থায়নে মেঘনা নদীর ওপর 1.2 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ভৈরব রেল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 567 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।